ওম নমঃ শিবায়। শিবপুরাণ বা শৈবপুরাণ দ্বিতীয় খণ্ড কাশী ক্ষেত্রে পঞ্চকোশ যাত্রার বিবরণ প্রথম ভাগ। কহন্তি ধাতানন্দন শৃণ মুনিবর অপূর্ব বিধান এক কই বিবিস্তার। কাশীক্ষেত্র পঞ্চকোশী যাত্রার বিধান শুনিলে সমস্ত পাপ হইব দহন। বৈশাখ কৃষ্ণপক্ষ ত্রয়োদশী দিন যাত্রারি সময় গোটি কই বিগায়ন। প্রাতঃকালে নিত্যকর্ম কই সমাপন। গঙ্গা জলরে তদন্তে সাইব স্নান। তাপরে পিতৃগণଙ୍କୁ প্রসীতিকারে মনর গাইব বিশ্বেশ্বরଙ୍କ পাদরে। পঞ্চকোশীস্থল কই সাই পরক্ষীণ মণিকর্ণিকায় আসি কহিব স্নান। বিশ্বেশ্বরଙ୍କ দর্শনে জীব যেতে হেলে শক্তিমতে বিদ্যেরান দেহ আগু হেলে। তাপরে বিশ্বেশ্বরଙ୍କ পাদরে নমিব ধূপদীপ গন্ধ পুষ্পে সাদরে পূজিব। অপমার্গ দଳରେ যে কমল মঞ্জরি অঞ্জলি করিণ তাহা হস্তে দেব ধরি। মনবাঞ্ছা বিচারিণ শিব শিব। প্রার মন মধ্যে স্বাদেব তয়ন্তে প্রভুঙ্ক হাত যদি আজ্ঞা মাগে বলিব নমস্তে পরম ব্রহ্ম মহাযোগী। মতে আজ্ঞা দান করো জগজ্জনবন্ধু নমস্তে শঙ্কর ভগবান কৃপা সিন্ধু। সকল লোকর গুরু ভকত বৎসল তুম্ভর হে পঞ্চকোশ ক্ষেত্রে পুণ্যস্থল। তাহা পরক্ষীণ করিবা কুমর মন ক্ষেত্র যাহা কইল হেলি তুম্ভ স্থান। এতে বলি নমস্কার কহি আনন্দরে ক্ষেত্র পরক্ষীণ করি জীবিত হি পরে। হই যাই কাল ভৈরব পাদে নমি বলিব নমস্তে পরম ব্রহ্ম অন্তর্যামী। তুম্ভে আজ্ঞা দিলে বিধাতাঙ্ক বিধি মতে ক্ষেত্র পরক্ষীণ করিবি মুসুধ চিত্তে। এহা কহি জীব করিবা কুপরক্ষীণ পঞ্চকোশ কাশী বুলুসি সে প্রতিক্ষণ। জিতেন্দ্রিয় হেব মান সকস্থির করি মৌনে বলিব মুখে বাক্য ন উচ্চারি। মেয়ক বলন্তি যেও রূপে দীনমণি সে রূপে আসিব কাশী বলি সাধু প্রাণী। দেবতাঙ্ক দুর্লভ ক্ষেত্র যাত্রা বিধি কহিল তুম্ভর আগে জান তপনিধি। পঞ্চকোশ যাত্রা করি আসিব যেতে যেদিন অঙ্গরূপ সকল পাপ সারিব সেদিন। হেমন্ত ভাবনা করো শান্তি দেবতা হে কাশীক্ষেত্রে যাত্রা পুণ্য অটয়ক্ষয়ে। কাশীক্ষেত্রে প্রবেশ হেব যেউ জয়ন সে নিশ্চয় কহিব তহি ক্ষেত্র পরক্ষীণ। তহি পরে আসি বিশ্বেশ্বর পরিখিব শিরে কর যদি তাঙ্কু নমস্কার হেব। এক মন হই মুখে বলিব এ বাণী নমস্তে নমস্তে মহাদেব সুরপাণি।
নাই নমস্তে শ্রী বিশ্বেশ্বর জগত গুরু নমস্তে বঞ্চিত ফল দাতা কল্পতরু ক্ষেত্রফল ক্ষীণ করি প্রসাদে তুম্ভর পর শুদ্ধি বুদ্ধি হেউ উদে হেউ মোর ওম নমঃ শিবায়।